আপনি ভুল ভাবছেন। যে মানুষটা আপনাকে ছাড়া কোথাও যায়নি ঘুরতে, কোথাও খেতে যায়নি, সেই মানুষটা আপনাকে দেখতেই পারছে না। জুন থেকে আমি বলবো আপনাকে মুক্তি দেবে এই সময়। তবে এই সময় কোনো পুরনো সম্পর্কের কারণে আপনাকে বদনামও হতে পারে, স্ট্রাগেলও করতে হতে পারে। একটু হিসাব করে চলবেন। শুক্র বৃহস্পতির যোগ চলছে, কিন্তু আপনি যেটা চাইছিলেন না সেই কারণে আপনাকে জ্বালা যন্ত্রণা ভোগ করতে হবে। কোনো না কোনোভাবে আপনাকে হঠাৎ বদনামের লক্ষণও কিন্তু আমি দেখতে পাচ্ছি, বদনাম ফেসও করতে হতে পারে। কুম্ভ রাশির প্রেম রাশিফল। প্রেম রাশিফলের মধ্যে সম্পর্ক, দাম্পত্য জীবন, পুরনো সম্পর্ক ফিরবে কিনা, কেন আপনার সম্পর্ক আপনাকে ছেড়ে চলে গেল, কিসের কারণে ডিপ্রেশনে আপনাকে ভুগতে হচ্ছে, কেন আপনার লাইফের মানুষটাই আপনাকে বুঝলো না, প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি দেব এই কুম্ভ রাশির জুন মাসের প্রেম, ভালোবাসা, সম্পর্ক, দাম্পত্য জীবন, পারিবারিক জীবন, প্রত্যেকটা জিনিস কিন্তু আমি আলোচনা করব। আপনার সম্পর্ক কি করলে ভালো হবে, আমি দেব প্রতিকার। আপনার দাম্পত্য জীবন কি করলে সুখের হবে, আমি দেব প্রতিকার। নমস্কার, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী। কুম্ভ রাশির ঘরেই কিন্তু রাহু বসে আছে। আপনার রাশির মালিক শনি, সে সেকেন্ড হাউসে মীন রাশির ঘরে বসে আছে। এই জুন মাসে কিন্তু থাকছে। থার্ড হাউসে কে বসে আছে? আপনার থার্ড হাউসে মঙ্গল রয়েছে, 21শে জুন পর্যন্ত থাকবে। তারপর কিন্তু বৃষ রাশিতে যাবে। তারপর কে আছে? 15ই জুন পর্যন্ত কিন্তু রবি বৃষ রাশিতে থাকছে। তারপর কিন্তু মিথুন রাশিতে যাচ্ছে। বুধ কিন্তু 22শে জুন পর্যন্ত মিথুন রাশিতে থাকছে। তারপর কিন্তু বুধ কর্কট রাশিতে যাবে। শুক্র 8 তারিখ জুন মাস কর্কট রাশিতে যাচ্ছে। সব থেকে খুশির খবর কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য, বৃহস্পতি গোচরের পরিবর্তন করে কর্কট রাশির ঘরে তুঙ্গস্থ হচ্ছে। কি প্রভাব পড়তে চলেছে আপনার জীবনে? আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হন, বৃহস্পতি বৈবাহিক সুখ দেয়, বৃহস্পতি দাম্পত্য জীবনের স্থায়িত্বকরণ করে। আমরা কেন বিয়ের সময় গায়ে কাঁচা হলুদ মাখি বলুন তো? এর অনেক বড় ভূমিকা আছে বৃহস্পতি। কারণ গায়ে হলুদের একটা রিচুয়ালস কেন করি, অনেক বড় ভূমিকা আছে কিন্তু বৃহস্পতির। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য অনেক প্রভাব দেবে মঙ্গল 21শে জুন পর্যন্ত। একটা কথা বলবো, আপনার জন্মকুণ্ডলিতে কি মাঙ্গলিক প্রভাব আছে? আপনার যে অপোজিশন পার্টনার আছে তার কি মাঙ্গলিক দোষ আছে? অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। আমি বলবো যার ফলে আপনাদের জীবনে অনেক প্রভাব পড়ছে, আপনাদেরকে মঙ্গলের প্রভাব কিন্তু এই সময় ভালো ফল দেবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের লাস্ট মার্চ, এপ্রিল আর মে, মার্চের পর থেকে মার্চ, এপ্রিল আর মে ডিপ্রেশন 3 মাস টানা। কবে ঠিক হবে, কিভাবে ঠিক হবে, আমি ভুল বলছি কিনা কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি আপনি কুম্ভ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, আপনি যদি স্ত্রী হয়ে থাকেন, আপনার যে বয়ফ্রেন্ড বা আপনার যে হাজব্যান্ড আছে সেই ব্যক্তির থেকে আপনি নিজেই কোথাও একটা ভালো না লাগা তৈরি হবে। বাট আপনি যদি হাজব্যান্ড হন বা আপনি বয়ফ্রেন্ড হন, আপনার লাইফে কিন্তু ওই মানুষটার প্রতি একটা বিশেষ টান থেকে যাবে। আপনার মনে হতে পারে এই সময় বোধহয় কোনো তৃতীয় ব্যক্তি আমাদের লাইফে এসেছে, না হলে কেন যে মানুষটা আমাকে সময় দিচ্ছিল, যে সময়টা আমার জন্য বরাদ্দ ছিল, সেই সময়টা কেন আমাকে দিচ্ছে না বা আমার জন্য বরাদ্দ নেই? অনেক প্রশ্ন আপনার মনের মধ্যে যাচ্ছে। বাট এখানে আপনাকে প্রত্যেকটা জিনিস বুঝতে হবে, খুব গুরুত্বপূর্ণভাবে বুঝতে হবে। কারণ রাহু কুম্ভ রাশির ঘরে আছে,
সিক্সথ হাউজে বৃহস্পতি প্রবেশ করছে, তার আগে 5 হাউজে ছিল। ভালোবাসার সম্পর্ক কি করে আপনার সাথে ভালো থাকতে পারে? যে মানুষটা আপনাকে ছাড়া কোথাও যায়নি ঘুরতে, কোথাও খেতে যায়নি, সেই মানুষটা আপনাকে দেখতেই পারছে না। হ্যাঁ, কুম্ভ রাশির জাতক জাতিকাদের লাইফ কোথাও সম্পর্কর দিক থেকে বিশেষ গ্রাফ আপ ডাউন হয়েছে হয়েছে হয়েছে, বাট জুন থেকে আমি বলবো আপনাকে মুক্তি দেবে এই সময়। মঙ্গল, বৃহস্পতি, রবি, বুধ, শুক্র, অনেকগুলো গ্রহ উত্থান পতন দেবে। তবে এই সময় কোনো পুরনো সম্পর্কের কারণে আপনাকে বদনামও হতে পারে, স্ট্রাগেলও করতে হতে পারে। একটু হিসাব করে চলবেন। শুক্র বৃহস্পতির যোগ চলছে কিন্তু, কারণ বৃহস্পতি আর শুক্রের শত্রুতার সম্পর্ক। একজন দৈত্যগুরু, একজন দেবগুরু। এখানে দাঁড়িয়ে ভাবতে হবে, আপনাকে অনেক রকমভাবে বুঝতে হবে। বিশেষ করে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য বৃহস্পতি তুঙ্গস্থ হওয়ার ফলে ভীষণ প্রভাব পড়বে। বাট শুক্র ওখানে কোনো পুরনো সম্পর্ক আপনি যেটা চাইছিলেন না, সেই কারণে আপনাকে জ্বালা যন্ত্রণা ভোগ করতে হবে। কোনো না কোনোভাবে আপনাকে হঠাৎ বদনামের লক্ষণও কিন্তু আমি দেখতে পাচ্ছি, বদনাম ফেসও করতে হতে পারে। এই সময় কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে সম্পর্কর বিভেদ হতে পারে, খুব খেয়াল রেখে চলবেন। অন্তত জুন মাসের কিছু কিছু ক্ষেত্র একটু হিসাব করে চললে জুন মাস ভালো। তবে কিছু প্রভাব বৃহস্পতি, মঙ্গল, রবি, বুধের প্রভাব আপনার সাথে দেবে ভালো। যেমন সম্পর্কের স্থায়িত্বকরণ হবে। যে সম্পর্ক আপনাকে ছাড়তে চাইছিল, যে সম্পর্ক আপনার কাছে থাকতে চাইছিল না, এই ধরনের সম্পর্ক যদি অন্য তৃতীয় ব্যক্তির কারণে নষ্ট না হয়ে থাকে, তাহলে আমি বলবো এই সম্পর্ক আবার আপনার লাইফে ফিরবে। হ্যাঁ, তবে কোথাও হ্যালুসিনেশন চলছে, কোথাও সন্দেহ কাজ করছে, সেই সন্দেহ থেকে বেরান। সম্পর্কের মানুষটাকে একটু সুযোগ দিন, দেখবেন আবার সম্পর্ক আগের মতো করে জায়গা কিন্তু পাবে। লং ডিস্টেন্স সম্পর্কের মানুষদের জন্য বলবো, একটুখানি নিজের মানুষটাকে ফোন করুন, একটুখানি নিজের মানুষটাকে মেসেজ করুন, দেখবেন কোথাও আবার সম্পর্ক আগের মতো তৈরি হতে চলেছে। মঙ্গল এবং বৃহস্পতির প্রভাবে, বৃহস্পতি তুঙ্গস্থ হওয়ার ফলে বিশেষ বিশেষ প্রভাব পড়ছে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকার উপরে। সম্পর্কের অবনতি থেকে উন্নতি হতে চলেছে। আপনার দাম্পত্য কলহ মিটে যাবে, সংসারে সুখ শান্তি সমৃদ্ধি হবে। আপনাকে ঘুরতে যেতে হবে, দুজনার মধ্যে টাইম স্পেন্ড করতে হবে। কিন্তু এই সময় কিন্তু ভালো হবে। যারা লং ডিস্টেন্স, দেশের বাইরে আছে সম্পর্কের মধ্যে, তাদের সম্পর্ক মধুরতা হবে। যদি কোনো ডিস্টার্ব থাকে সেটাও কিন্তু আপনাকে জানতে হবে কুম্ভ রাশির। তবে হ্যাঁ, আপনার জন্ম কুণ্ডলী কিন্তু আপনার জীবনের সব কিছু। একটা অ্যাস্ট্রোলজার, আপনার কাছের অ্যাস্ট্রোলজার দিয়ে অবশ্যই চার্টটাকে একবার দেখাবেন যে আপনার জন্মছকে কি ডিস্টার্বের কারণে সম্পর্কটা ডিস্টার্ব হলো। দেখবেন সে ভদ্রলোক অবশ্যই বলতে পারবে। লাইফে আমি বলবো আপনার সম্পর্ক ঠিক হবে। কিছু ক্ষেত্রে রবি বুধের বোধাদিত্য যোগের হওয়ার ফলে অল্প দিন, সামান্য কিছু দিন পুরনো সম্পর্ক যে নষ্ট হতে বসেছিল, সেই সম্পর্ক ফেরার যোগ দেখতে পাচ্ছি। খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, সেই সম্পর্ক ফেরার যোগ দেখতে পাচ্ছি। আরেকটা জিনিস যেটা আমি এই সময় দেখতে পাচ্ছি সব থেকে বেশি, এই সময় কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিয়ের যোগও খুলছে, বিয়ের যোগও খুলছে। আপনাকে কিন্তু এই সময় কিছু কিছু ক্ষেত্রে যাদের সম্পর্ক বন্ধুত্ব ছিল, কোথাও এই সময় বিয়ের জন্য কিন্তু একদম মোক্ষম টাইম, এবং বিয়ের জন্য কিন্তু আপনি এই সময় তাকে বলতে পারেন, দেখবেন সেটা পজিটিভ হ্যাঁতে উত্তর আসবে। এই জায়গায় কিন্তু ভালো হবে। নতুন যারা সিঙ্গেল আছেন তাদের লাইফেও নতুন মানুষ আসবে, খুব ভালো মানুষ আপনার লাইফে আসবে। আপনি একটু এজ হয়ে গেছে, আপনি ভাবছেন দাদা আমার তো বিয়ে হচ্ছে না, আপনি ছেলে অথবা মেয়ে হতে পারেন। এবার কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের একটা মহা সুযোগ আসতে চলেছে। এই জুন মাসে কিন্তু বিবাহের যোগ কিন্তু এখান থেকে স্টার্ট হবে, ভালো জায়গা তৈরি হবে। আর একটা জিনিস বলবো, কুম্ভ রাশির জাতক জাতিকাদের আমার যেটা সব থেকে বেশি মনে হয়, আপনার বিবাহিত জীবনে উন্নতর পথ। তবে আপনি যদি কখনো একটা সম্পর্কে থাকেন, তাহলে সেকেন্ড সম্পর্কে যাবেন না।
খুব দামি কথা বলছি, একটা টাইমে একটার বেশি দুটো সম্পর্কে থাকলে এটা কিন্তু মহাপাপ। আপনার কারণে বা আমার কারণে কোনো নারীর চোখ থেকে জল পড়লে সেটা ভালো না, এটা নেগেটিভ প্রভাব দেয়। এর জন্য বলবো, দেখুন রাম আর রাবণ বা রাবণকে মারার ক্ষমতা কিন্তু রামের ছিল না, সব দিক থেকে বেশি ছিল, তবুও একটা জায়গায়, কারণ মেয়েদের চোখ থেকে জল পড়ে না জানো, কারণ নারী কিন্তু বিশেষ বড় রামায়ণ মহাভারত অনেক বড় বড় প্রভাবের কিন্তু নারীকে অসম্মানের কারণে কিন্তু তৈরি হয়েছিল জায়গাগুলো, সেই জায়গাটা খেয়াল রাখতে হবে। আর একটা টাইমে একটার বেশি দুটো রিলেশনে থাকবেন না, লাইফ দেখবেন খুব স্মুথলি কাটবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নিজের কাছের মানুষটাকে খুব যত্ন করুন, তাকে নিয়ে টাইম স্পেন্ড করুন, দেখবেন ভালো থাকবেন। প্রতিকার, কুম্ভ রাশির যদি আপনি জাতক জাতিকা হয়ে থাকেন, এই সময় আমি বলবো মিনিমাম এই পুরো জুন মাসে আপনি যতদিন পারবেন না কেন একটুখানি হলেও নিজের বাড়ির ঈশান কোণে কাঁচা হলুদের জল, কাঁচা হলুদ একটু রস করে জলের মধ্যে গুলে ঘটিতে করে ঈশান কোণে পূর্বমুখী হয়ে কিন্তু ঢালবেন। দেখবেন, যদি প্রতিদিন পারেন প্রতিদিন, না হয় প্রতি বৃহস্পতিবারে, বা আপনি যেখানে থাকেন না কেন সেখানে দাঁড়িয়ে ঈশান কোণের দিকে মুখ করে বাড়ির ঈশান কোণ সাইডে যদি আপনি হলুদ জল ঢালতে পারেন, আপনার সম্পর্কর উন্নতি হবে, পুরনো মানুষ থাকলে ফিরবে, রিলেশান উন্নতি হবে, আপনি নতুন করে রিলেশানে যেতে পারবেন, দাম্পত্য সুখ হবে, ভালোবাসা হবে। এই ছিল আজকে জুন মাসের লাভ রাশিফল। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন। ভিডিওটা কোথা থেকে দেখছেন কমেন্ট করে বলতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা কালী, জয় বাবা লোকনাথ।